هشدارهای پیش رو برای روزهای آینده شما. سرزمین‌های اشغالی را ترک کنید. দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল দখলদার ইসরায়েল। ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান, নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। রবিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইদ। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইদ বলেছেন, আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ, অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও, কারণ ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না। ইসরায়েলিদের সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপদ স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরায়েলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থান সহ এই ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে। অতএব আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসক গোষ্ঠী আপনাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করতে পারে, সেই সুযোগ দেবেন না। ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। সতর্কবার্তায় মনোযোগ না দিলে ইসরায়েলিদের ভাগ্য আরও কঠিন হবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরমাণু ও সামরিক স্থাপনায় একের পর এক হামলা, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সাধারণ মানুষের জীবনও পড়েছে হুমকির মুখে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবার বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চাইছে ইসরায়েল। ইরান দফায় দফায় হামলা ও পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের বিভিন্ন স্থানের পরিস্থিতি ভয়াবহতা বেড়ে যাওয়ায় ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে আন্তর্জাতিক সহায়তা চায় তেল আবিব। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের কাছে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যেন তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সহযোগিতা করে। কান এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে কিছু সহযোগিতা শুরু করেছে।